জয় মা গাঙ্গে, হর হর মহাদেব। গঙ্গোত্রী ধাম থেকে সকলকে জানাই একটি নতুন ভিডিওতে স্বাগত। বারসু থেকে আমরা সরাসরি চলে এসেছি গঙ্গোত্রী ধাম দর্শন করতে। আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে, তাই আমাদের হাতে বেশি সময় নেই। অল্প কিছু সময়ের মধ্যে আমরা গঙ্গোত্রী ধাম ঘুরে দেখব এবং কি কি দেখলাম সেটাই আমি আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এবার বলি গঙ্গোত্রী ধামে আপনারা কিভাবে আসবেন। উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চল যেমন হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন থেকে সরাসরি বাস পাওয়া যায় উত্তরকাশী পর্যন্ত। উত্তরকাশী থেকে আপনারা গঙ্গোত্রীর জন্য গাড়ি বুক করে নিতে পারেন। ভাড়া পড়তে পারে প্রায় ১৫০০ থেকে ২০০০ টাকা। ডান দিকে বাঁ দিকে প্রচুর হোটেল এবং হোমস্টে আছে। এগুলো গঙ্গোত্রী মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা যেহেতু আমাদের সম্পূর্ণ ট্যুরটির জন্য একটি গাড়ি বুক করে নিয়েছি পুরো হরিদ্বার থেকে, সেই জন্য আমরা সেই গাড়ি করেই গঙ্গোত্রী ধামে চলে এসেছি। আমাদের গাড়ি ভাড়া পড়েছে প্রতিদিন হিসাবে প্রায় ৩৫০০ টাকা। বড় গাড়ি হলে ভাড়া পড়তে পারে প্রায় ৫০০০ টাকা। হরিদ্বার থেকে গঙ্গোত্রীর দূরত্ব প্রায় ২৯০ কিলোমিটার আর ঋষিকেশ থেকে প্রায় ২৬৫ কিলোমিটার। এই হলো গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে গোমুখ যেতে হয়। এখান থেকে পারমিশন নিয়ে অথবা উত্তরকাশী থেকে পারমিশন নিয়ে গোমুখ যাওয়ার রাস্তা এখান থেকে শুরু হয়। এখান থেকে ভোজবাসার দূরত্ব ১৪ কিলোমিটার, গোমুখের দূরত্ব ১৮ কিলোমিটার, কেদারতাল এখান থেকে ১৭ কিলোমিটার, নন্দনবন এখান থেকে ২৪ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩১০০ মিটার উচ্চতায় অবস্থিত গঙ্গোত্রী মন্দির দেবী গঙ্গাকে নিবেদিত সর্বোচ্চ মন্দির এবং উত্তরাখণ্ডের চারধাম তীর্থস্থানগুলির মধ্যে একটি। এই হলো মন্দিরের মেন গেট। গঙ্গোত্রী মন্দিরটি ভাগীরথী শিলার কাছাকাছি নির্মিত। এটি একটি স্তম্ভ যেখানে রাজা ভগীরথ গঙ্গা নদীকে অবতরণ করানোর জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করবার পর পাণ্ডবরা তাদের লোক এবং আত্মীয়দের মৃত্যুর জন্য শোকস্তব্ধ হয়ে পড়েছিল। তারা এই গঙ্গোত্রী মন্দিরে দেবযজ্ঞ করেছিলেন। এই হলো গঙ্গোত্রী মন্দির, গঙ্গা মাতার মন্দির। শান্তিপূর্ণ এই সাদা মন্দিরটি দেবদার, পাইন এবং বৃহত্তর হিমালয় রেঞ্জ দ্বারা পরিবেষ্টিত। মন্দিরটি মে মাস থেকে দীপাবলি পর্যন্ত খোলা থাকে। শীতকালে মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। এই সময় দেবীর মূর্তিটি প্রায় ২০ কিলোমিটার দূরে হর্সিলের কাছে মুকবা গ্রামে স্থানান্তরিত করা হয়। এই মন্দিরটি নেপালের জেনারেল অমর সিং থাপা ১৮ শতকের শুরুতে তৈরি করেছিলেন। মন্দিরটি পরে জয়পুরের মহারাজা পুনর্নির্মাণ করেন। গঙ্গোত্রী মন্দিরে এই স্থানেই রয়েছে ভগীরথ শিলা। এটি হলো একটি পবিত্র শিলা যেখানে রাজা ভগীরথ ধ্যান করেছিলেন বলে কথিত আছে। গঙ্গা মন্দিরের কাছে এই পাথরটি
সেই স্থানটিকে নির্দেশ করে যেখানে দেবী গঙ্গা প্রথম পৃথিবীতে নেমেছিলেন। মূল গর্ভগৃহটি ছাড়াও এই স্থানে শিব, গণেশ, হনুমান এবং ভাগীরথীকে উৎসর্গ করা 4টি ছোট মন্দিরও রয়েছে। গঙ্গা নদীর উৎপত্তি গোমুখে। গঙ্গোত্রী হিমবাহের পাদদেশে গোমুখ অবস্থিত। গঙ্গা নদী এখানে ভাগীরথী নামে পরিচিত। দেবপ্রয়াগে একটি গঙ্গা নাম পেয়েছে এখানে ভাগীরথী নদী অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। মন্দিরের কাছে ভাগীরথী নদীর ওপর রয়েছে একটি লোহার ব্রিজ। এই লোহার ব্রিজটি পার করেই যেতে হয় সূর্যকুণ্ড আর গৌরীকুণ্ড দর্শন করতে। সূর্যকুণ্ড হল গঙ্গোত্রীর একটি দর্শনীয় জলপ্রপাত, যা গঙ্গোত্রী মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। সূর্যকুণ্ডে ভাগীরথী ও কেদারগঙ্গা মিলিত হয়েছে। অনেকটা একটা মুখের আকৃতি, এখান থেকে জলটা পড়ছে, দুপাশের পাথরের যে শেপটা অনেকটা একটা মুখের আকৃতি। দূর থেকে অনেকটা দেখলে মনে হবে হাতি সুরের মতন, পুরো গণেশের মুখের মতন অনেকটা আকৃতি রয়েছে। ডান দিকে যেটি রয়েছে পাথরটি, সেটা দেখুন ভালো করে, দেখে মনে হবে অনেকটা গণেশের মুখের আকৃতি। সূর্যকুণ্ডের একটি ধর্মীয় গুরুত্বও রয়েছে, কারণ এটি বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী এখানে স্নান করতেন আর সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। সূর্য যখন আলোকিত অবস্থায় কুণ্ডের জলে পড়ে, প্রতিবারই একটি রামধনু তৈরি হয়। সূর্যকুণ্ড পরিদর্শনের সেরা সময় হল সকালবেলা। ভাগীরথী যেখান থেকে এই কুণ্ডের জলে পড়ছে, সেখানকার শিলাগুলি হাজার হাজার বছর ধরে বিভিন্ন জটিল আকারে পরিণত হয়েছে। সূর্যকুণ্ড দর্শন করার পর এবার আমরা যাচ্ছি গৌরীকুণ্ড দর্শন করতে। এটি বিশ্বাস করা হয় যে এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, যা জলের তলায় নিমজ্জিত। একমাত্র জলস্তর কমে যাওয়ার পরই এই শিবলিঙ্গের দর্শন পাওয়া যায়। পাথরগুলো ভালো নজর করে দেখুন, এরকম একটা মুখের আকৃতি হয়ে গেছে। ভালো করে নজর করে দেখুন, এখানে পাথরটা নাক, সেদিকে মুখ, এখানে চোখ, পুরো পাথরটা একটা মুখের আকৃতি হয়ে গেছে। এখানে দেখুন সিংহের আকৃতি হয়ে গেছে পুরো পাথরটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা গঙ্গে, হর হর মহাদেব।